বুধবার এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। বুধবার এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে। গত সোমবার চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল, রায়দান স্থগিত রেখেছিল আদালত। আজ সেই মামলারই রায় ঘোষণা করবেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। বুধবার অর্থাৎ আজ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট, কি জানা যাচ্ছে এ বিষয়ে? একদমই দেখো গুলাবি, যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 তে 26,000 মানে 25,753 জনের চাকরি বাতিল হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে নতুন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং 30শে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বা রুল জারি করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তর গত 30শে মে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং তারপরে রুল জারি করা হয় এবং সেই রুলে একাধিক প্রশ্ন তুলেছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য যে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। 2016 সালের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি মেনেই পরীক্ষা নিতে হবে। যেহেতু 2016 সালের প্যানেল বাতিল হয়েছে এবং 2016 সালের প্যানেল বাতিল হওয়ার জন্য নতুন নিয়োগ করতে বলেছে, তাই 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এবং পাশাপাশি আরো দুটো গুরুত্বপূর্ণ তারা প্রশ্ন তুলেছিল নতুন নিয়োগ বিধিতে, যে নম্বরের যে বিভাজন করা হয়েছে সেই নম্বরের বিভাজন সম্পূর্ণ অবৈধ। কেননা এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছিল 45 নম্বরের পরীক্ষাকে, লিখিত পরীক্ষাকে বাড়িয়ে 60 নম্বর করা হয়েছিল এবং শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর যুক্ত করা হয়েছিল। মামলাকারী চাকরি প্রার্থীদের যেটা দাবি যে এই যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর, 20 নম্বর থেকে তারা বঞ্চিত হবে, অর্থাৎ পরীক্ষায় বসার আগেই তারা আবারও বঞ্চিত হবে। কেননা যেহেতু নিয়োগের কারণে তারা 2016 সালের এসএসসিতে নিয়োগ পায়নি বা সুযোগ পায়নি, তাহলে তাদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা কোথা থেকে আসবে? পাশাপাশি আরো একটা তারা অভিযোগ তুলেছিল নতুন বিজ্ঞপ্তিতে, সেটা হচ্ছে বয়সের ছাড় নিয়ে তারা প্রশ্ন তুলেছিল এবং সেই নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে শুনানি চলে এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে সংশোধন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে গত সোমবার এই মামলার শুনানি শেষ হয়। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যেটা দাবি করেন যে তাদের হাতে এই মুহূর্তে 3টে বিজ্ঞপ্তি রয়েছে, 2016 সালের বিজ্ঞপ্তি, 2019 সালের বিজ্ঞপ্তি এবং 2025 সালের এই নতুন বিজ্ঞপ্তি। কোন বিজ্ঞপ্তি মেনে পরীক্ষা নেওয়া হবে সেটা কোনো চাকরি প্রার্থী নির্দিষ্ট করতে ঠিক করে দিতে বা নির্ধারণ করে দিতে পারে না। এটা যারা নিয়োগদাতা তারাই ঠিক করবে এবং রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে বয়সের ছাড়ের ক্ষেত্রে যে কথা বলা আছে সেই বয়সের ছাড় দেওয়া বা 2016 সালের বিধি মেনে সেটা করা সম্ভব নয়। আর 2016 সালের বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। আর তাহলে 2016 সালের বিধিতে সংশোধন করতে হতো বা নতুন বিজ্ঞপ্তি জারি করতে হতো, সেটাই রাজ্য করেছে। এখানে কোনো অন্যায় নেই এবং চাকরি যারা মামলাকারী তাদের উদ্দেশ্যে বলেন যে আপনারা পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পান। সব পক্ষের বক্তব্য শোনার পর চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল, রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আজকে সেই রায়দান করা হবে এবং সেই দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য এবং গোটা রাজ্যের শিক্ষক সমাজ যে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া হবে নাকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাকারীরা যে সমস্ত প্রশ্নগুলো তুলেছিল যে শিক্ষক নম্বর বিভাজন এবং বয়সের সময়সীমা ছাড় নিয়ে এবং 2016 সালের বিধি অনুযায়ী পরীক্ষা দিতে হবে, সেই অনুযায়ী সেইগুলো সংশোধন করতে বলবে নাকি মামলাকারীদের নির্দেশ মেনে নেবে। কেননা রাজ্য পরিষ্কার গত শুনানিতে বলেছিল সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, কিন্তু কোথাও বলে দেয়নি যে 2016 সালের বিজ্ঞপ্তি মেনে পরীক্ষা নিতে হবে বা তারা নতুন করে বিধি কার্যকর করতে পারবে না।
ফলে আজকে সেই দিকে গোটা শিক্ষক সমাজ, গোটা রাজ্য তাকিয়ে যে কলকাতা হাইকোর্ট কি রায় দেয়, যে নতুন বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া হবে, নাকি মামলাকারীরা যে প্রশ্নগুলো তুলেছে নম্বরের বিভাজন থেকে শুরু করে বয়স সীমা, পাশাপাশি তাদের যে মূল দাবি যে 2016 সালের বিজ্ঞপ্তি মেনে এই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, সেই নির্দেশকে মান্যতা দেয়, সেই দাবিকে মান্যতা দেয় কিনা, সেই দিকে এখন তাকিয়ে আজকে দুপুর 2টার সময় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা, সেই মামলা রায় ঘোষণা করবে। কুলামি। ধন্যবাদ রেমিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আজ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে মামলার রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। দুপুর 2টোয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে এবং সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকছে।